অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের পরিচালনায় ভগবানগোলা 2 ব্লকের নতুন দেবাইপুর গ্রামে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। আজকের এই চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় 100 মানুষ এই চক্ষু চিকিৎসা শিবিরে অংশগ্রহণ করে তাদের চোখের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বহরমপুর লীলা হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা এই চক্ষু চিকিৎসা শিবিরে আগত জনগণের চোখের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তেনারা চোখের চিকিৎসার সঙ্গে সঙ্গে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের ব্লকের সম্পাদক মৌলানা রবিউল ইসলাম সহ সমস্ত সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এই এলাকার মানুষ। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের ভগবানগোলা 2 ব্লকের সম্পাদক মৌলানা রবিউল ইসলামের নেতৃত্বে এবং ইমাম মুয়াজ্জিন সংগঠনের অন্যান্য কর্মীদের সহযোগিতায় আজকের এই চক্ষু চিকিৎসা শিবিরটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। ভগবানগোলা 2 ব্লকের ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক মৌলানা রবিউল ইসলাম সহ সংগঠনের সদস্যগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে সামাজিক কাজে জড়িয়ে মানুষের উপকার করে, সেটা আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি। এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন, মুক্তার হোসেন, মিন্টু শেখ, হাজি মাইনুল ইসলাম, মৌলানা শহীদুল ইসলাম। এই বিষয়ে আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেবাইপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে আমাদের কর্মসূচি ছিল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে চক্ষু শিবির রানীতলা 2 নম্বর ব্লক, রানীতলা থানার অন্তর্গত নতুন দেবাইপুর গ্রামে। এই এলাকাটা খুব ভিতর এলাকা, অনেক দরিদ্র মানুষ, তারা যেতে পারে না, দূর দূরান্ত চিকিৎসা করতে পারে না। একটা কথা আছে যে জীবের সেবা একটা বড় পুণ্যের কাজ, সবের কাজ। তো এটাও একটা মানুষের সেবা। আমাদের ইমাম সংগঠন থেকে চক্ষু শিবির আজকে করা হয়েছিল। এখানে প্রায় 100 রোগী আজকে চক্ষু ট্রিটমেন্ট করা হলো, সব রকমই। এভাবেই আমাদের সকাল 10:30 থেকে 4টা পর্যন্ত ট্রিটমেন্ট চলবে। তো প্রায় এলাকার লোক ট্রিটমেন্ট নিয়েছে, খুব ভালো লাগলো। আমরা যেন আগামীতেও আবারও এরকম মানুষের সেবামূলক কাজ আমরা যেন করতে পারি। এক কথায় ইমাম মুয়াজ্জিনদের এটাও একটা দায়িত্ব, ওরা সমাজের সেবা করছে, সমাজের কাজ করছে, তার সাথে সাথে এই যে একটা সেবা, মানুষের সেবা দেওয়া, পরিষেবা দেওয়া, এটাও একটা ভালো কাজ। তাই আমাদের ইমাম মুয়াজ্জিন সংগঠন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে জনসেবামূলক কাজ করার। আমাদের এমন কোনো বাইরে থেকে কোনো আর্থিক অর্থ আসে না। এটা আমাদের সংগঠনের এক কথায় যে একটা বলা যায় দাপট, কিংবা একটা যে সংগঠনের একটা যে সাংগঠনিক যে একটা ব্যবস্থাপনা, এতে থেকেই আমাদের মানে অনেকেই সাড়া দেয়, অনেক এনজিও থেকেও অনেক কাজ আমাদের করা হয়। এতে থেকে কোনো অর্থ বাইরে থেকে আসে না। আপনারা নিজেরাই সংগঠন? হ্যাঁ, নিজেরাই সংগঠন থেকে এটা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মৌলানা রবিউল ইসলাম, আমি রানীতলা থানার 2 নম্বর ব্লকের ইমাম সংগঠনের সম্পাদক। আজকে আমাদের অনুষ্ঠান হলো যেটা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা, মানে বিনা পয়সায় চোখের জন্য যত রকম চিকিৎসা দেওয়া হলো, এবং সেই সংগঠনটা সেই কাজটা করা হলো আমাদের মুয়াজ্জিন এবং ইমাম সংগঠন আছে একটা, সেই সংগঠনের তরফ থেকে সেটা করা হয়েছে নতুন দেবাইপুরে। আপনার নাম? আমার নাম নাজির হোসেন। এখানে আজকে 28শে জুলাই বেলা 10টা থেকে নিয়ে আরম্ভ করে 4টে পর্যন্ত একটা বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল। এবং এলাকাটা আমাদের দুর্গম এলাকা, এই এলাকায় অনেক গরিব মানুষ বসবাস করে, যারা চক্ষু পরীক্ষা করার জন্য দূর দূরান্ত যেতে পারে না। সেই উদ্দেশ্যে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে। তো সেই হিসাবে এলাকার মানুষের আমরা অনেকগুলো সাড়া পেয়েছি, প্রায় 100 জন রোগী হয়েছিল। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা চিকিৎসা করল, এবং এলাকার লোক অত্যন্ত আনন্দিত, এবং তারা বলছে যে এইরকম মাঝে মাঝে করলে পারে আমাদের খুবই সুবিধা হয়। এটাই আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সরলপুর জিপি, আমি ইমাম মুয়াজ্জিন সংগঠনের উপদেষ্টা। আজকে চক্ষু পরীক্ষা অনুষ্ঠান হচ্ছিল,
ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে চক্ষু শিবির খোলা হয়েছিল। এখানে অনেক গরিব, দরিদ্র, অসহায় মানুষ যারা হসপিটালে যাওয়ার মতো ক্ষমতা রাখে না, তাদের এখানে এসে চিকিৎসা করেছে। হ্যাঁ, সকাল 10টা থেকে বৈকাল 4টা পর্যন্ত চিকিৎসা চলল। অনেক মানুষ এখানে এসে তারা চক্ষু পরীক্ষা গেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুক্তার শেখ। এই গ্রামের নাম কি? গ্রামের নাম নতুন দেবাইপুর। আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো নতুন দেবাইপুরে। এটা বহরমপুর লীলা হাসপাতাল থেকে ডাক্তার এসেছিল। এখন পর্যন্ত মোটামুটি 100 জন মতো রুগী দেখানো হলো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। যাদের অপারেশনের প্রয়োজন তাদের স্বল্প ব্যয়ে অপারেশনের ব্যবস্থা করা হলো। যাদের চশমা দরকার তাদের চশমার পাওয়ার পরীক্ষা করা হলো। এছাড়াও যাদের চোখে লাল হওয়া, জল পড়া, অ্যালার্জি, চুলকানো, যে কোনো সমস্যা এগুলো তাদের ওষুধ প্রেসক্রাইব করে দেওয়া হলো। আর সব মিলিয়ে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন যারা ক্যাম্প করেছেন আমাদের খুব সহযোগিতা করলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি লীলা হাসপাতালের পক্ষ থেকে। আমার নাম হোসেন আলী, লীলা হাসপাতাল ক্যাম্প ইনচার্জ। ধন্যবাদ। এটা কি সম্পূর্ণ ফ্রিতে হলো? এটা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাটা। এবার চিকিৎসা করার পরে যদি একটা ড্রপ লাগে বা একটা চশমা লাগে, তাহলে চশমাটা খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে, শুধু অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্দেশ্যে বা উদ্যোগে। এবং মেডিসিনগুলো খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। আর অপারেশন তো শুধু লেন্সের খরচাটুকু লাগছে, যাদের যাতায়াত, ওষুধপত্র, পরীক্ষা নিরীক্ষা এগুলো সবই বিনামূল্যে হচ্ছে। অপারেশনের খরচ লাগবে? অপারেশন খরচ বলতে গেলে শুধু লেন্সের, যে চোখে লেন্স লাগবে সেই লেন্সের খরচাটুকু লাগবে। আর যেটা সরকারি আগে যেমন স্বাস্থ্যসাথী কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ডে চোখ এবং সিজার এই দুটো জিনিস হয় না, সরকার থেকে বন্ধ করা হয়েছে। চোখ এবং সিজার, চোখের ছানি অপারেশান আর সিজার, এই দুটো জিনিস কার্ডের মাধ্যমে, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয় না এখন আপাতত। আগামীতে যদি আয়ুষ্মান ভারত চালু হয়, সেই আয়ুষ্মান ভারতে যদি সরকার অনুমতি দেয় যে স্বাস্থ্যসাথী ওই আয়ুষ্মান ভারতের মাধ্যমে চোখ অপারেশন করার, তাহলে আমরা নিশ্চয়ই করব স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে।